বদরের ময়দানে মুসলমানরা চেয়েছিল ভিন্ন কিছু, কিন্তু ময়দানে ঘটে গেছে ভিন্ন কিছু। আপনারা জানেন বদরের ময়দানে রাসূল বের হয়েছিলেন কেন? যুদ্ধ করার জন্য অথবা কোনো বাহিনী আসছে ডিফেন্ড করার জন্য, বিষয়টা এমন না। মূল বিষয় ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী বাহিনীর গতিরোধ করার জন্য। আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলার মধ্যে সেই বছর সবচেয়ে বেশি ইনভেস্ট করা হয়েছিল। কিভাবে? একদিকে নিজেদের পুঁজি তো আছেই, এমনি তারা ব্যবসায়ী জাতি, আগ থেকে যা পুঁজি আছে সেটা তো আছেই। ওই বছর তারা আরো অনেক বেশি ইনভেস্ট করেছে। নারীরা নিজেদের স্বর্ণালংকার গহনা পর্যন্ত দিয়ে দিয়েছে ব্যবসায়ী কাফেলার হাতে। তাদের সিস্টেমটাই ছিল এমন, মক্কা থেকে যেত শাম দেশে, শাম দেশ থেকে আবার ফিরে আসতো মক্কায়। বলবেন শাম আবার কোনটা? শাম মানে যেটা ভেঙে এখন হয়েছে তিনটা দেশ, একটার নাম সিরিয়া, একটার নাম প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আর একটার নাম জর্ডান। যেই ফিলিস্তিনে আছে আল মসজিদুল আকসা। তারা মক্কা থেকে পণ্য নিয়ে যেত শামে, বিক্রি করতো সেখানে, আবার শাম থেকে পণ্য নিয়ে আসতো মক্কায়, বিক্রি করতো এখানে। তার মানে ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাই চলতো সেই জামানাতেও। তো একদিকে নিজেদের পুঁজি তো আছেই, আরেকদিকে এই যে এতজন সাহাবী হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়, নিজেদের ঘর বাড়ি জায়গা জমি স্থাবর অস্থাবর সম্পত্তি কি বা নিয়ে যেতে পেরেছেন? আরে জানটা নিয়ে কোন রকম যেতে হয়েছে, কাউকে রাতের অন্ধকারে, কাউকে দিনের বেলা হলেও সকলের নজরের আড়ালে আড়ালে। তো এখন একজন লোক কতটুকু জিনিসই বা নিয়ে যেতে পারে? আপনি মোটরসাইকেলে করে যদি হিজরত করেন এক দেশ থেকে আরেক দেশে, একটা মোটরসাইকেলে কয় ট্রাক পণ্য উঠাতে পারবেন? এই প্রশ্ন করাই তো হাস্যকর যে হুজুর মোটরসাইকেল আবার ট্রাক পণ্য কোত্থেকে? এক সিএনজির পণ্যই তো উঠানো সম্ভব না একটা মোটরসাইকেলের মধ্যে। তো কতটুকুই বা নিয়ে যেতে পেরেছেন? বাকিগুলো কি হয়েছে? জব সিম্পল, বাকিগুলো সব ওদের দখলে চলে গেছে।